বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা মেট্রো রেলওয়ের অ্যাপ্রেন্টিস ইন মেট্রো রেলওয়ে কলকাতার ভ্যাকান্সি বেরিয়েছে। এটা 2026-27 জন্যে। এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লিকেশন লিঙ্ক ওপেন থাকবে 22/1/2026 সাল পর্যন্ত, অর্থাৎ 22শে জানুয়ারি 2026 সাল পর্যন্ত। আপনারা 22/1/2026 5টা পর্যন্ত এই অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। রিজার্ভ ক্যাটাগরি বা পিডব্লিউডি, এসসি, এসটি, ওবিসি এনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। কোন ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকান্সি এখানে দেওয়া আছে: ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, ওয়েল্ডার। টোটাল 128টি ভ্যাকান্সি আছে এই 4টি স্লট মিলিয়ে। বিভিন্ন ধরনের রিজার্ভ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারেন। এখানে পার্সন উইথ ডিসেবিলিটি কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো ডিটেলস দেওয়া আছে। আপনার বয়স যদি 15 থেকে 24 বছরের মধ্যে হয় তবে আপনি এই ভ্যাকান্সিতে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যারা এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা 5 বছরের, ওবিসি 3 বছরের এবং যারা পার্সন উইথ ডিসেবিলিটি তারা 10 বছরের সুযোগ সুবিধা পাবেন। বাড়তি সুযোগ সুবিধা, অর্থাৎ এই যিনি পার্সন উইথ ডিসেবিলিটি হবেন এই 24 বছর প্লাস 10 বছর 34 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগবে: 10 পাস হতে হবে এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এনসিভিটি বা এসসিভিটি কর্তৃক প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ যারা আইটিআই পাস তারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া মেডিকেলি ফিট হতে হবে। মোড অফ সিলেকশন হবে, এখানে কোনো পরীক্ষা নেই যেহেতু এটা অ্যাপ্রেন্টিস পোস্ট এবং সেখান থেকে অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট হলে তারা গ্রুপ ডিতে নিয়োগ পাবেন, সেটা বলা আছে, আমি পরে যাচ্ছি সেখানে। দেখুন এখানে মেট্রো রেলওয়ে কলকাতার ভ্যাকান্সি এটা। কি কি থাকতে হবে: এখানে আপনাকে মাধ্যমিক, ম্যাট্রিকুলেশন এবং আইটিআই থাকতে হবে। কোন বেসিসে আপনার সিলেকশন হবে: আপনার যে মাধ্যমিকে যে মার্কস পেয়েছেন আপনি তার 50% আর আইটিআই এর যে মার্কস পেয়েছেন তার 50%, অর্থাৎ এখানে এক্সাম্পল দেওয়া আছে। কোনো ক্যান্ডিডেট যদি 80.58% মার্কস মাধ্যমিকে পান এবং আইটিআইতে 91.68% মার্কস পান, তাহলে এই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ করে যে পার্সেন্টেজ হবে সেটা আপনার পার্সেন্টেজ। এই বেসিসে মেরিট লিস্ট তৈরি হবে, অর্থাৎ এখানে কোনো পরীক্ষা দিতে হবে না। মেরিট লিস্ট 1:50 বেসিসে মেরিট লিস্ট তৈরি হবে প্রত্যেকটা সেকশনে। 4টি সেকশন আমি বলেছি, ফিটার, ইলেকট্রিশিয়ান থেকে যে 4টি সেকশন আছে সেই 4টি সেকশনে 1:50 ক্যান্ডিডেটের মেরিট লিস্ট তৈরি হবে। তারপর তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সেই বেসিসে ফাইনাল মেরিট লিস্টে যে কটি ভ্যাকান্সি আছে সেইভাবে ডাকা হবে, বা কেউ যদি না জয়েন করে তার ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটকে নেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা, যেটা নন রিফান্ডেবল, এবং জেনারেল ক্যান্ডিডেট যারা আছেন তাদের কেবলমাত্র এই ফিস দিতে হবে। এছাড়া এসসি, এসটি, পিডব্লিউডি এবং ওমেন ক্যান্ডিডেটের জন্য এই ফিস পুরোপুরি মুক্ত, অর্থাৎ দিতে হবে না। এই ফিস কীভাবে পেমেন্ট করতে হবে: অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে। যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন বিভিন্ন সাইবার ক্যাফেতেও গিয়ে আপনি পেমেন্ট করতে পারেন, তারা পেমেন্ট করার ব্যবস্থা রাখে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে: প্রথমে আপনাকে এই www.apprenticeshipindia.org এখানে আপনাকে রেজিস্টার করতে হবে। এটা কিন্তু করতেই হবে, এটা ম্যান্ডেটরি। এরপরে আপনি কোথায় যাবেন: এরপরে আপনি এমটিপি https://mtp indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পাবেন। আমরা সেখানে যাব, গিয়ে আপনাদের দেখাবো কোথা থেকে অ্যাপ্লাই করতে হয়। এখানে গিয়ে আপনাকে সমস্ত কিছু ডিটেলস দিতে হবে, এসসি, এসটি ও কোন ক্যাটাগরিতে আপনি বিলং করেন, এই সমস্ত ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। আর যে ডকুমেন্ট আপলোড করতে হবে সেখানে স্ক্যান ফটোগ্রাফ আপনাকে আপলোড করতে হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে, এবং 10 কপি একই ফটোগ্রাফ রেখে দিতে হবে আপনাকে। সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে, 10th মার্কশিট, আইটিআই মার্কশিট, কমিউনিটি সার্টিফিকেট, আপনি যদি এসসি, এসটি বা ওবিসি হন তাহলে আপনাকে ক্যাটাগরি সার্টিফিকেট, এবং কারো যদি পিডব্লিউডি সার্টিফিকেট থাকে সেই ক্যাটাগরির জন্য এলিজিবল হন তাহলে সেটাও আপনাকে আপলোড করতে হবে এখানে। আচ্ছা, এছাড়া যদি কোনো ভুল ইনফরমেশান বা কারো অস্পষ্ট ফটো বা সিগনেচার আপলোড করেন তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হতে পারে। এছাড়াও যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে দেওয়া আছে যে এরপরে এই অ্যাপ্রেন্টিস লেভেল কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনি লেভেল 1-এ অর্থাৎ গ্রুপ ডি পোস্টে, এখানে এটা একটু সংক্ষেপে বলা আছে,
যে গ্রেড পে 1800 গ্রেড পেতে আপনি নিযুক্ত হবেন অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট হলে। এই 1800 গ্রেড পের ব্যাপারটা একটু বলি, এখানে যেহেতু ডিটেল বলা নেই, কারণ গভর্নমেন্ট স্যালারিগুলো জেনারেলি এই গ্রেড পে হিসাবেই বলা হয়, আমি ডিটেল একটু বের করে রেখেছি। এখানে দেখুন 7th পে কমিশন অনুযায়ী এখন যেভাবে পেমেন্ট দেওয়া হয়, 1800 গ্রেড পে মানে পে লেভেল অন, 18,000 থেকে 56,900 পেমেন্ট লেভেল, বেসিক পে 18,000। যদি আমি একদম এন্ট্রি লেভেলের কথা ধরি, গ্রেড পে হচ্ছে 1800 যেটা বলা হয়েছে। আপনি 50% ডিএ যদি ধরি, সেক্ষেত্রে ডিএর পরিমাণ মোটামুটি 9,000 হয়। এছাড়া হাউস রেন্ট অ্যালাওয়েন্স সমস্ত কিছু ধরে আপনি গ্রস স্যালারি মোটামুটি 27,000 থেকে 30,000 পার মান্থ, প্লাস এইচআরে বিভিন্ন সিটির জন্য, মেট্রো সিটি বা নন মেট্রো সিটির জন্য বিভিন্ন হয়। মোটামুটি আপনি টোটাল স্যালারি 31,320 টাকা মতন শুরুতেই আপনি এই বেতন পেতে পারেন। আচ্ছা, এছাড়া এখানে এই সমস্ত ডিটেলগুলোই বলা আছে। আর এরপরে সার্টিফিকেট ফরম্যাট, বিভিন্ন ধরনের সার্টিফিকেট ফরম্যাট, এসসি এসটি ফরম্যাট, সার্টিফিকেটের ফরম্যাট কেমন হবে, কারণ এগুলো বলা আছে, কারণ এই সার্টিফিকেট সবই আপনাদের কাছে আছে আপনি যদি এই ক্যাটাগরিতে বিলং করেন। ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট কেমন হবে তার একটা স্পেসিমেন কপি এখানে দেওয়া আছে। এগুলো কোনো কাজের জিনিস নয়, জাস্ট এই সার্টিফিকেটগুলো সবই আপনাদের কাছে থাকবে আপনারা যদি সেই ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন। পিডব্লিউডি সার্টিফিকেট এসব। এবার আমরা আসি কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে, কোথায় আপনি অ্যাপ্লাই করবেন। আমি খুলে রেখেছি মেট্রো রেলওয়ে কলকাতার ওয়েবসাইট, আপনি এখানে দেখতে পাচ্ছেন যেটা ওখানে অ্যাপ্লিকেশন আগে বলা ছিল, https mtp indianrailways.gov.in। এই ওয়েবসাইটে যদি আপনি আসেন, এখানে আপনি দেখতে পাবেন একদম উপরে এসিটি অ্যাপ্রেন্টিস 2026-27। আপনি এখান থেকে ক্লিক করলে ওই নোটিফিকেশনটা আবার খুলে যাবে, যেটা আমি আপনাদের এতক্ষণ ধরে দেখালাম। সেই নোটিফিকেশন আমি আর হ্যাঁ, এই নোটিফিকেশনটা খুলে গেল, যে নোটিফিকেশনটা আমি আপনাদের আগে দেখিয়েছি। এই যে এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর 01/2026 মেট্রো রেলওয়ে কলকাতা। আমি একটু ব্যাক করছি, কারণ এই নোটিশটা দেখানো আমাদের উদ্দেশ্য নয়, নোটিশ আমরা আগেই দেখেছি। এরপরে হ্যাঁ, আমরা যাব কোথায়, আমরা যাব কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে। এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর মেট্রো রেলওয়ে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস 2026-27, এখানে আপনি ঢুকলেন। এখানে বলা আছে আপনার ইমেল আইডি, একটা ভ্যালিড ইমেল আইডি, একটা ভ্যালিড ফোন নম্বর থাকতে হবে, কারণ ওই ইমেল আইডিতে বা ফোন নম্বরে এসএমএস আপনার যাবে, ওটিপি এসএমএস যাবে। এখানে আর কি কি থাকতে হবে, কি সিলেক্ট করতে হবে, বেসিক প্রসেস এখানে বলা আছে যে আপনাকে ট্রেড সিলেক্ট করতে হবে। ওই যে 4টে ট্রেড ছিল তার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে ক্যান্ডিডেটস ফুল নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, কমিউনিটি, রিলিজিয়ান, টাইপ অফ ডিসেবিলিটি যদি কিছু থাকে, কারো কোনো ডিসেবিলিটি থাকলে সেটা দিতে পারবেন। ভ্যালিড ইমেল আইডি এখানে দিতে হবে, মোবাইল নম্বর, আধার নম্বর, অ্যাড্রেস অফ কমিউনিকেশন মানে আপনার যে বাড়ির ঠিকানা সেগুলো দিতে হবে এখানে। স্টেপ 2তে কি বলা হয়েছে, যে এই সবগুলোকে কনফার্ম করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। এখানে এডুকেশন ডিটেলস দিতে হবে, আপনার 10th এবং ITI এর ডিটেলস দিতে হবে, ইমেজ আপলোড করতে হবে, পেমেন্ট করতে হবে কাদের, আনরিজার্ভড ক্যাটাগরি বা ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরি তাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। বাকি SC ST PWD ফিমেল ক্যান্ডিডেটদের এই ফিস ছাড় আছে। এখানে ক্লিক টু প্রসিড ফার্দার, আপনি যদি এখানে অ্যাপ্লাই করেন, ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে গেল। এখানে ট্রেড আপনি সিলেক্ট করতে পারবেন, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, ওয়েল্ডার, এই 4টে ট্রেডের মধ্যে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি প্রথমটা সিলেক্ট করলাম। এখানে আপনার নাম, ক্যান্ডিডেট নাম দিতে হবে, এখানে ফাদার নেম, মাদার নেম, আপনার বাবার নাম, মায়ের নাম, বাবার নাম ম্যান্ডেটরি আছে এখানে। আচ্ছা, ডেট অফ বার্থ দিতে হবে এখানে, অ্যাজ অন মানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা 22শে জানুয়ারি 2026, এই ডেটে আপনার যত দিন বয়স হলো, যত মাস বা যত বছর, এগুলো আপনাকে এখানে দিতে হবে পরপর। কমিউনিটি, যে কমিউনিটিতে আপনি বিলং করেন, SC ST OBC বা জেনারেল, সেটা দিতে হবে। যে আপনি কোনো মাইনরিটি ক্যান্ডিডেট আছেন কিনা সেটা দিতে হবে এখানে। জেন্ডার দিতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড না আনম্যারিড সেটা দিতে হবে। আপনি EBC ক্যান্ডিডেট কিনা সেটা দিতে হবে এখানে। যে রিলিজিয়ানে বিলং করেন আপনি, সেই রিলিজিয়ান এখানে সিলেক্ট করতে হবে।
ফিজিক্যালি ডিসেবল কিনা। কেউ যদি ডিসেবল ক্যান্ডিডেট হন ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ওই যে বললাম ইমেল আইডি এখানে দিতে হবে, ইমেল আইডি আবার কনফার্মও করতে হবে যাতে ভুল না হয়। এখানে মোবাইল নম্বর দিতে হবে। এখানে কোনো আইডেন্টিফিকেশন মার্ক, বডিতে কোনো কাটা দাগ বা এই সমস্ত কিছু থাকলে সেগুলো আপনাদের দিতে হবে এখানে, যাতে আপনার চেনা যায়। হ্যাঁ, ভিজিবিলিটি মার্কস, কোনো তিল বা কিছু এরকম আছে সেগুলো এখানে দিতে পারেন, এটা ম্যান্ডেটরি নয়। কেউ যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেটা এখানে ইয়েস করবেন না, আর আপনি যদি ফ্রেশ ক্যান্ডিডেট হন তাহলে এখানে নো করবেন। আচ্ছা, হ্যাঁ, এখানে কেউ যদি এক্স সার্ভিসম্যানের ছেলে বা এরকম কিছু, চিলড্রেন অফ সার্ভিং জোয়ান্স, মানে আপনার বাবা যদি মানে আর্মিতে সার্ভ করছেন সেরকম হলে সেগুলো দেবেন। এখানে আধার নম্বর দেবেন। কমিউনিকেশন ডিটেলস, আপনার বাড়ির ঠিকানা, এখানে যে ঠিকানায় আপনি বসবাস করছেন এবং যেখানে চিঠি পাঠালে পৌঁছাবে সেই সমস্ত ডিটেলস এখানে দিতে হবে, কারণ আপনার নিয়োগপত্র হয়তো বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছাবে, তো এই ঠিকানায় কিন্তু পৌঁছাবে। তো এগুলো ভুল দিলে চলবে না। পার্মানেন্ট অ্যাড্রেস, এটা প্রেজেন্ট অ্যাড্রেস, এটা পার্মানেন্ট অ্যাড্রেস, দুটো যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করলে একই অ্যাড্রেস এসে যাবে। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়, যে অ্যাড্রেসে আপনি চিঠিপত্র আদান প্রদান করবেন সেটার থেকে যদি আলাদা হয় তাহলে এখানে আলাদা অ্যাড্রেস অবশ্যই দেবেন। এটা এই যে চেকবক্স, এখানে আর ক্লিক করবেন না। এরপরে আপনি যেখান থেকে এই ফর্ম ফিল আপ করছেন সেখানে প্লেস দেবেন, এখানে ডিক্লারেশনে ক্লিক করে দেবেন। এখানে যে সিকিউরিটি কোড আসবে সেটাকে এখানে দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউ করলে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু কমপ্লিট হবে। এরপরে আপনার সবগুলোকে কনফার্ম করতে বলবে, সব ডিটেলসগুলোকে, তারপর সেগুলো আপনি কনফার্ম করলেন, তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে যাবে। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতন, এখানে এরপরে আপনার এডুকেশন ডিটেলসগুলো দিতে হবে। আপনার মাধ্যমিকের মার্কস বা আইটিআই এর মার্কস আপনাকে এন্টার করতে হবে, এবং সেখানে কোনো ভুল থাকলে কিন্তু চলবে না, কারণ সেই মার্কসের বেসিসে কিন্তু আপনার সিলেকশন হবে। এরপর ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এখানে কোনো পরীক্ষা হয় না। এই অ্যাপ্রেন্টিসশিপে যদি আপনি সিলেক্ট হন তারপরে আপনার ট্রেনিং হবে, তারপরে কিন্তু আপনাকে গ্রুপ ডি পোস্টে অ্যাবজর্ব করা হবে। সুতরাং খুব সাবধানে এই ডিটেলস ভরবেন। সবার জন্য শুভকামনা থাকলো। নমস্কার।